সাইমন অফিসে কাজ করছিল। হঠাৎ শিল্ড খুলে সাইমনকে টেনে তার ভিতরে নিয়ে গেল এবং আগের রূপ ধারণ করলো। সাইমনকে একটি অজানা গ্রহে পাঠিয়ে দিল এবং ফিরে আসার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল। ভাগ্যক্রমে এখানে অক্সিজেন, বায়ু এবং তাপমাত্রা পৃথিবী থেকে খুব আলাদা নয়, কিন্তু সে বুঝতে পারে যদি কেউ তাকে বাঁচাতে না আসে সে এখানেই মারা যাবে। বেশ কিছু সময় অতিক্রম হয়ে গেল। সাইমন অনেক বেশি হতাশ হয়ে গেল। এই সময় সাইমনের প্রেমিক ফিটজো অনেক চিন্তিত ছিল, কারণ সে শিল্ড নিয়ে বছরের পর বছর পরীক্ষা করছে, কিন্তু তারা এখনো রহস্যের সমাধান করতে পারেনি। শিল্ড কিভাবে রূপান্তরিত হয় তা এখনো অজানা, কিন্তু ফিটজো সাইমনের মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারবে না। সে তার সমস্ত সংযোগ ব্যবহার করে শিল্ডটি কিভাবে কাজ করে তা জানার জন্য। অনেকদিন পরিশ্রমের পর ফিটজো অবশেষে শিকাগোর গ্যাংস্টার লাউসের কাছে রহস্যময় মনোলিথ সক্রিয় করার সূত্র পেয়েছে। তাই সে দ্রুত বসের সাথে চুক্তি করে। সে দেখলো অন্য পক্ষ তার চাওয়া প্রলটি বের করেছে। ফিটজো যে বাক্সটি এনেছিল তা বসের হাতে তুলে দেয়। এটি আসলে একটি মারাত্মক অস্ত্র যা মানুষকে সাথে সাথে পাথরে পরিণত করে। সে আসলে তাকে মানুষ হত্যা করার অস্ত্র দিল। বস অস্ত্রের শক্তি পরীক্ষা করতে চাইল ফিটজের উপর। বস সরাসরি ফিটজের সামনে সুইচ অন করলো, সাথে সাথে একটি ফ্ল্যাশ বোমা ফুটলো। এটি আসলে ফিটজের তৈরি একটি ফ্ল্যাশ বোমা ছিল।